হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ পাঠ উইথ পূজা। একটা লম্বা ব্রেকের পর তোমাদের সাথে আবার দেখা। আজকে আমরা শুরু করব একটি নতুন ইউনিট, যেটি হলো আমাদের ইউনিট 8 এডুকেশন টেকনোলজি। এর আগে আমি ইউনিট 2 করিয়েছিলাম। ইউনিট 2তে বিভিন্ন কমিশন, পলিটিক্স, ইকোনমিক্স, ফাইন্যান্স এগুলোর বিষয়ে পড়িয়েছিলাম। তোমরা দেখতে চাইলে আমি প্লেলিস্টে সবগুলো আছে, তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা নতুন ইউনিট শুরু করব, সেটি হলো আমাদের এডুকেশন টেকনোলজি ইউনিট 8। তাহলে আজকে শুরু করা যাক ইউনিট 8। এই ইউনিটে আজকে আমরা কি পড়ব? আমরা আজকে পড়ব হলো কনসেপ্ট অফ এডুকেশন টেকনোলজি, নেচার অফ ক্যারেক্টারিস্টিক্স অফ এডুকেশন টেকনোলজি, স্কোপ অফ এডুকেশন টেকনোলজি, অ্যাপ্রোচেস অফ এডুকেশন টেকনোলজি। এই বিষয়গুলি আজকে আমরা কভার করব। তার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, কারণ তোমাদের ফিডব্যাক আমাদের জন্য প্রচুর উপযোগী। তাই দেরি না করে শুরু করছি আজকের আমাদের এই নতুন ইউনিটটি। তাহলে আজকে আমরা পড়ব হলো এডুকেশন টেকনোলজি বা ইটি। এই ইটি বা এডুকেশন টেকনোলজি পড়বার আগে আমাদের জানতে হবে মিনিং অফ এডুকেশন, মানে এডুকেশনের মানে কি এবং তার সাথে টেকনোলজির মানে কি। তার আগে তাহলে আমরা দেখে নিই মিনিং অফ এডুকেশন কি। এখানে মিনিং অফ এডুকেশনে বলা হয়েছে যে দি টার্ম অফ এডুকেশন কাম ফ্রম ল্যাটিন ওয়ার্ড এডুকেয়ার, এডুসের অ্যান্ড এডুকেটাম, হুইচ মিনস টু ব্রিং আপ, টু লেট আউট, টু ট্রেন। মানে এখানে বলা হয়েছে যে এই শিক্ষা শব্দটি ল্যাটিন শব্দ এডুকেয়ার, এডুসের, এডুকেটাম থেকে এসেছে, যার অর্থ হলো লালন পালন করা, নেতৃত্ব দেওয়া বা প্রশিক্ষণ দেওয়া। মানে একটি স্টুডেন্টকে লালন পালন করা বা তার যার পোটেনশিয়ালগুলো থাকবে সেই পোটেনশিয়ালগুলোকে লালন পালন করা এবং সেগুলিকে ঠিক পথে যেন যায় তার জন্য সেই দিকে সজ্জিত করা এবং প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে বিএড, টেট বা যে কোনো প্রশিক্ষণ তার কথা এখানে বলা হয়েছে। অতএব এখানে দেয়ারফর এডুকেশন মিনস টু লার্ন, টু নো অ্যান্ড টু লিড আউট দি ইন্টারনাল হিডেন ট্যালেন্ট অর পোটেনশিয়াল অফ এ চাইল্ড। এটাই বুঝিয়েছে এখানে। অতএব শিক্ষার অর্থ হলো একজন শিশু বা শিক্ষার্থীর আভ্যন্তরিক লুকানো প্রতিভা বা সম্ভাবনাকে শেখা, জানা এবং নেতৃত্ব দেওয়া। মানে তার অভ্যন্তরিক যে পোটেনশিয়ালটা আছে বা সম্ভাবনাগুলো শিশুর মধ্যে লুকিয়ে আছে সেগুলিকে ঠিকঠাকভাবে লালন পালন করা, যেগুলো যেন ঠিকঠাকভাবে পৌঁছায় তার জন্য তাকে সজ্জিত করা বা ঠিক পথে নিয়ে যাওয়া। তার জন্য টিচারদের ঠিকঠাকভাবে প্রশিক্ষণ নিতে হবে, যেন স্টুডেন্টদের তারা ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পারে। তার জন্য আমাদের বিএড, ডিএলএড, এমএড এইসব ট্রেনিংগুলো করানো হয়ে থাকে। তাহলে বোঝা গেছে আমাদের এডুকেশনের তিনটে মিনিং হলো, একটা হলো এডুকেয়ার, একটা হলো এডুসেয়ার, একটা হলো এডুকেটাম, যার অর্থ দাঁড়াচ্ছে ব্রিং আপ, টু লিড আউট, টু ট্রেন। এরপর আমরা পড়ছি আর একটা ছক দিয়ে তোমাদের সুবিধার্থে, এডুকেয়ার, এডুসেয়ার এবং এডুকেটাম কি। এডুকেয়ার কি? টু ব্রিং আউট, টু নারিশ মানে লালন পালন করা। এডুসেয়ার এখানে টু লিড আউট, টু ড্র আউট। এবং এডুকেটামে এখানে মিনিং দাঁড়াচ্ছে টু ট্রেন, টু অ্যাক্ট অফ টিচিং অর ট্রেনিং, মানে একটু ট্রেনিং দেওয়ার কথা বলা হয়েছে। এবার আমরা কনসেপ্ট অফ এডুকেশনের দুটি দিক দেখব। সেই দুটো দিক কী কী? একটি হলো ন্যারো মিনিং কনসেপ্ট, আরেকটি হলো ব্রডার মিনিং কনসেপ্ট। ন্যারো মিনিং কনসেপ্টে কী বোঝানো হয়েছে এখানে? ন্যারো মিনিং কনসেপ্ট হলো আমাদের এডুকেশন ইজ বিং প্রোভাইডেড আন্ডার দি প্রিমিসেস অফ স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। মানে এই শিক্ষাটি আমাদের স্কুল, কলেজ, বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষাদান করা হয়। মানে আমাদের স্কুল, কলেজ, বিদ্যালয়ে যে ধরনের শিক্ষাদান করা হয় বা আমরা শিক্ষা নিয়ে থাকি সেই শিক্ষাকে এখানে ন্যারো মিনিং কনসেপ্ট বলা হয়েছে। এবং বলা হয়েছে যে এটি বুকিশ নলেজ, মানে বইভিত্তিক নলেজ, আমরা বইভিত্তিক যে নলেজ পেয়ে থাকি সেটা হলো ন্যারো মিনিং কনসেপ্ট। এখানে ব্রডার মিনিং এবং কনসেপ্ট বলতে কি বুঝিয়েছে? এখানে এটাই বুঝিয়েছে যে এডুকেশন ইজ এ ইউনিভার্সাল, মানে শিক্ষা হলো সর্বজনীন, মানে আমরা শিক্ষাকে সব জায়গা থেকে গ্রহণ করতে পারি।
এছাড়া বলা হয়েছে যে আর লং লাইফ প্রসেস, মানে শিক্ষা হলো লং লাইফ প্রসেস। ইট স্টার্ট ফ্রম দি কার্টেল অফ দি এন্ড টু দি গ্রেভ, মানে এই শিক্ষা আমাদের দোলনা থেকে শুরু করে এবং সেটি কবর পর্যন্ত শেষ হয়। মানে শিক্ষাটি আমাদের জন্ম থেকে শুরু করে আমাদের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। মনে করো আমরা যে কোনো জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। মনে করো আমরা কোথাও শপিং যাচ্ছি, কোথাও বাসে ঘুরতে যাচ্ছি, কোথাও ভ্রমণে যাচ্ছি, কোনো কিছু কিনতে যাচ্ছি, আমরা যে কোনো জায়গা থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে পারি। তাই এখানে বলা হয়েছে যে শিক্ষা হলো একটি লাইফ লং লার্নিং, মানে জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষাকে আমরা যে কোনো জায়গা থেকে এবং সেটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা শিখতে পারি। আমি এই ব্রডার মিনিং কনসেপ্টটিকে একটি এক্সাম্পল দ্বারা বোঝাচ্ছি। মনে করো আমরা ট্রাফিক লাইট সবাই দেখেছি। যখনই আমরা রাস্তা পারাপার হই এই ট্রাফিক লাইটকে দেখতে পারি। সেখানে কোথাও রেড সিগন্যাল এবং গ্রিন সিগন্যাল দেওয়া আছে। মানে রেড সিগন্যাল হলে আমরা থামবো এবং গ্রিন সিগন্যাল হলে আমরা চলবো, মানে মুভ করব। সেটা আমরা কিন্তু আগে থেকে জানি না। সেটা আমরা যখন রাস্তা পারাপার করি বা চলাচল করি আমরা সেটাকে দেখে এবং শিখি যে রেড সিগন্যাল হলে আমাদের থামতে হবে, গ্রিন সিগন্যাল হলে চলতে হবে। এইভাবে আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্র থেকে কিছু না কিছু শিখি। শুধুমাত্র বইভিত্তিক শিক্ষাই শিক্ষা না, আমাদের বাস্তব জীবনে যেসব জিনিস থেকে আমরা কোনো কিছু শিখে যাচ্ছি সেটাকেই আমাদের শিক্ষা বা ব্রডার মিনিং কনসেপ্ট বলা হয়েছে। এখানে এটাই ক্লিয়ার যে ন্যারো মিনিং কনসেপ্ট যেটি হলো বইভিত্তিক শিক্ষা, যেটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়ে থাকে, এবং ব্রডার মিনিং কনসেপ্ট এটি আমাদের জীবনব্যাপী প্রক্রিয়া, মানে জীবনের যে কোনো জায়গা থেকে আমরা এই শিক্ষাটা গ্রহণ করে পারি। এবার আমরা পড়ব মিনিং অফ টেকনোলজি। এর আগে আমরা পড়েছি হলো মিনিং অফ এডুকেশন, এবার আমরা পড়ব মিনিং অফ টেকনোলজি। মিনিং অফ টেকনোলজি এখানে কী বোঝানো হয়েছে? এখানে বলা হয়েছে যে দি ওয়ার্ড টেকনোলজি কাম ফ্রম গ্রিক ওয়ার্ড টেকনি হুইচ মিনস ক্রাফট অ্যান্ড আর্ট, মানে এই প্রযুক্তি শব্দটি এসেছে গ্রিক শব্দ টেকনি থেকে, যার অর্থ হলো নৈপুণ্য বা শিল্প। এছাড়া বলা হয়েছে যে টেকনোলজি is not just a machine, it is a planned systematic method of working to achieve planned outcome, a process not a product। মানে এখানে বলা হয়েছে যে এই প্রযুক্তি শুধু মেশিন নয়, এটি একটি পরিকল্পিত ফলাফল অর্জনের জন্য কাজ করার পদ্ধতিগত একটি প্রক্রিয়া। মানে এখানে বলা হয়েছে যে আমরা কোনো কিছু প্ল্যানিং করে থাকি বা সেই প্ল্যানিংয়ের ফল অর্জন করতে থাকি, পরিকল্পিত কোনো ফল অর্জন করতে চাই, সেই অর্জনের উপর ভিত্তি করে আমরা কিছু তৈরি করি বা আমাদের পদ্ধতিগত প্রক্রিয়া। আমি একটি এক্সাম্পলের দ্বারা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এক্সাম্পলটা হলো, ধরো একটি সেলফোন। এই সেলফোন তৈরি করার আগে আমাদের চাহিদাটা কী পড়েছিল, আমাদের নিডটা কী পড়েছিল? আমাদের নিড হলো যেন আমরা দূরে বসে কথা বলতে পারি। তাই এর নাম আগে হয়েছে দূরভাষ কেন্দ্র। মানে আমরা দূর থেকে একজন একটি যন্ত্রের সাহায্যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলতে পারি। সেটাই যে আমাদের পরিকল্পিত ফলাফলটা কি? আমাদের পরিকল্পিত ফলাফল হলো যে আমরা দূরে বসে যেন কথা বলতে পারি। সেই কথা বলার যেই পদ্ধতিগত প্রক্রিয়া হলো আমাদের এই সেলফোন তৈরি করা। তাহলে এখানেই বোঝানো হচ্ছে যে আমাদের এই টেকনোলজি বা টেকনিক্যাল যে জিনিসগুলো তৈরি করা হয় তা আমাদের পরিকল্পিত কিছু ফলাফল অর্জনের জন্যই তৈরি করা হয়ে থাকে। সিম্পলি ক্লিয়ার? তাহলে আমরা এবার যাচ্ছি অন্য পয়েন্টে। এবার আমরা দেখব এডুকেশন টেকনোলজি। এডুকেশন টেকনোলজি এখানে কী বলা হয়েছে? এডুকেশন টেকনোলজিতে বলা হয়েছে যে এডুকেশন টেকনোলজি ইজ এ সায়েন্স অফ এ টেকনিক অ্যান্ড মেথড বাই হুইচ এডুকেশন গোল ইজ অ্যাচিভড। মানে শিক্ষা প্রযুক্তি হলো এমন একটি কৌশল এবং পদ্ধতির বিজ্ঞান যার মাধ্যমে শিক্ষার লক্ষ্য অর্জন করা হয়। মানে এখানে বলা হয়েছে যে এই এডুকেশন টেকনোলজিটি এমন একটি কৌশল বা টেকনিক বা এমন একটি পদ্ধতির বিজ্ঞান যার মাধ্যমে আমাদের শিক্ষাগত যে লক্ষ্যগুলি আছে, মানে এডুকেশন ফিল্ডে যেসব লক্ষ্যগুলি আছে সেটা আমরা অর্জন করতে পারবো। বুঝিয়েছে যে education technology is the effective use of technological tools in learning। মানে শিক্ষাগত প্রযুক্তি হলো শেখার ক্ষেত্রে প্রযুক্তিগত সরঞ্জামের কার্যকর ব্যবহার। মানে আমাদের শিক্ষার ক্ষেত্রে এই এডুকেশন টেকনোলজি হলো আমাদের টেকনিক্যাল টুলসগুলো ইফেক্টিভভাবে আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা।
As a concept, it concerns an array of tools such as media, machine, and networking hardware, as well as concerning theoretical perspective for their effective application. এছাড়া ওখানে বলা হয়েছে যে এটি একটি ধারণা যে এটি মিডিয়া, মেশিন এবং নেটওয়ার্কিং হার্ডওয়্যারের মতো সরঞ্জামগুলির একটি বিন্যাসের সাথে সাথে তাদের কার্যকর প্রয়োগের জন্য তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বিবেচনা করে। মানে এখানে এটাই বলা হয়েছে যে এই এডুকেশন টেকনোলজির ক্ষেত্রে, আমাদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন মিডিয়া, মেশিন, নেটওয়ার্কিং হার্ডওয়্যার জিনিসগুলো ব্যবহার করার সাথে সাথে আমাদের এখানে থিওরিটিক্যাল মানে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিগুলো ইফেক্টিভভাবে অ্যাপ্লিকেশন করা হয়ে থাকে এই শিক্ষার ক্ষেত্রে। এই তাত্ত্বিক বিষয়গুলি হলো যেমন আমাদের বিভিন্ন সাইকোলজিস্ট বা মনোবিদদের যে থিওরিগুলো আছে, সেই থিওরিগুলোর পার্সপেক্টিভগুলো বা উদ্দেশ্যগুলো সেগুলি এখানে ইউজ করা হয়ে থাকে, দৃষ্টিভঙ্গিগুলো ইউজ করা হয়ে থাকে। সেটা আমরা পরে ভালো করে বুঝবো যে কোন কোন সাইকোলজিস্টের জিনিসগুলো, থিওরিগুলো কীভাবে ইউজ করা হয় আমাদের শিক্ষার ক্ষেত্রে। তাহলে আজকের মতো এতটুকুই। এর পরের ভিডিওতে আমরা ইটি বা এডুকেশন টেকনোলজির নেচার, ক্যারেক্টারিস্টিক এগুলো পড়বো এবং তার সাথে তার স্কোপগুলিও পড়বো। তাহলে আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।